এই মামলার সাজাপ্রাপ্ত শুভময়ের কাছে দুঃখ প্রকাশ করে তাকে সসম্মানে মুক্তি দিচ্ছে এবং মিহির মুখার্জিকে। 1 মিনিট। দিদিয়া, আপনার যা বলার এই কাঠগড়ায় দাঁড়িয়ে বলুন। আপনার যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা তো সত্যি, ঘটনাটা আমাদের একটু বলবেন? মিহিরের সঙ্গে বিয়েটা আমার বাবা একেবারেই মেনে নিতে পারেননি, তাই ওই ঘটনার পরে আমাকে এতটাই দূরে সরিয়ে দিয়েছিলেন যে আমি বেঁচে থাকা সত্ত্বেও আমার শ্রাদ্ধ করেছিলেন। আমার মেয়ে ছিল আমার গর্ব, আমার অহংকার, কিন্তু সেই মেয়ে আজ আমাদের কাছে মৃত। তাই আজ এখানে আমি তার শ্রাদ্ধ করছি। এটা আমার কাছে অনেক বড় একটা ধাক্কা ছিল। প্রতিজ্ঞা করে এসেছিলাম এ জীবনে এই মুখ বাবাকে আর কখনো দেখাবো না। কোনো সম্পর্ক নেই তোমার সাথে আমার, তাই তো? ঠিক আছে বাবা, আজ আমি তোমায় কথা দিচ্ছি, আজকের পর তুমি আর কোনোদিনও তোমার চারুর মুখ দেখতে পাবে না। তুই এসব কি বলছিস দিদিয়া? আসল ঘটনা না বলে তুই এসব? আমি জানি তোর এসব কথা শুনতে ভালো লাগছে না, কিন্তু কি করব বল? আমি চুপ করে থাকলেও, মুখ বুজে থাকলেও থানার রেকর্ড তো আর মিথ্যে হয়ে যাবে না। আচ্ছা, এই ঘটনাটার পর আপনি তো আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন, তাই না? ঠিক তাই মিলট, ওই ফাইলে পুলিশের রিপোর্ট এবং নার্সিংহোমের রেকর্ডও আছে, আপনি চাইলে দেখতে পারেন। এখানে তো দেখছি ওনার বাবা ঈশ্বর চক্রবর্তীর অ্যারেস্টের রিপোর্টও রয়েছে। থাকবেই তো, চারুলতার কথা শুনেই বোঝা যাচ্ছে যে ওনাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন ওনার বাবা ঈশ্বর চক্রবর্তী। তোর কি হয়েছে রে? তুই এসব কি কথা বলছিস? তোর সাথে কি হয়েছে না হয়েছে সব কথা ডায়েরিতে লেখা আছে। ডায়েরিতে যেগুলো লেখা নেই তুই সেইগুলো বল। সেই দিন তোর সাথে কি হয়েছিল তুই সেই সব কথা না বলে এখন আমি যা বলছি তার একটা কথাও মিথ্যে নয়। মিথ্যে না বললেও তুই এখন যেটা করছিস সেটা সত্যের অপব্যবহার বলে দিদিয়া। দিদিয়া, তোর সাথে কি হয়েছে সেটা বল। তুই তুই এইসব কথা কেন বলছিস? আর এসব বলে তুই কি প্রমাণ করতে চাইছিস? তুই কি এই সব কিছুর জন্য বাবাকে দায়ী করতে চাইছিস? ওই তুই তুই ওই দিকে কি তাকিয়ে আছিস? আমার দিকে তাকিয়ে কথা বল। এসব কি হচ্ছে ধর্মাবতার? আপনি ওকে অনুমতি দিয়েছিলেন বলে কোর্ট রুমটাকে তো বাড়ির ড্রয়িং রুম বানিয়ে ফেলেছে। দিদিয়া, তোর এই কথার জন্য তুই কিন্তু বাবাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছিস। তুই তুই এইসব কি বলছিস দিদিয়া? তোর এই সব কথা শুনে কিন্তু সবাই সবাই পুরো দোষটা বাবার উপর চাপিয়ে দেবে। তুই ভেবে দেখ, কথাগুলো কি সত্যি নয়? এটাও কি করলো? হ্যাঁ, ওর এই ধরনের কথা তো পুরো কেসটাকেই ঘুরিয়ে দেবে। কেসটা অলরেডি ঘুরে গেছে প্রেম। হ্যাঁ, একটা হতে পারে দাদাভাইকে বাঁচানোর জন্য বৌমনি এসব বলতে পারে, না হলে তো আমি অর্ডার অর্ডার। মিস দুর্গা, আপনাকে ওয়ার্নিং দেবার পরেও কিন্তু আপনি আদালতের শৃঙ্খলা নষ্ট করছেন। আমি ওর জন্য ক্ষমা চাইছি ধর্মাবতার। চলো দুর্গা, দুর্গা চলো। এটা
দুর্গা, তুমি কি করছো? কেন বোকাম করছো? এটা কোর্ট, ভুলে যাচ্ছ কেন? এটা কি করলো দিদি আমরা? হ্যাঁ, ওর জন্যই তো বাবা মারা গেছিল। তাহলে ও এখন বাবাকে... দুর্গা, তোমাকে কোর্ট সওয়াল জবাব করার অধিকার দিয়েছে, সেটা সদ্ব্যবহার করো। আমি জানি চারু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে। ও আজ যে কথাগুলো বলছে সেগুলো হয়তো কোনো কারণ আছে, হয়তো ও বলতে বাধ্য হচ্ছে। তাহলে কি দিদিয়া অভিরূপ মুখার্জির ভয়ে এসব কথা বলছে? ইওর অনার, সমস্ত সাক্ষ্য প্রমাণ এখন আদালতের সামনে রয়েছে। আমি আশা করব পুরো বিষয়টা এখন আদালতের কাছে জলের মতো পরিষ্কার। চারুলতা দেবী আত্মহত্যা করতে গেছিলেন এবং সেই আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন চারুলতা দেবীর বাবা ঈশ্বর চক্রবর্তী। তাই মিহির মুখার্জির উপর আনা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি আদালতকে অনুরোধ করব মিহির মুখার্জিকে... আমার একটা অনুরোধ আছে মাই লর্ড। আমি চারুলতা মুখার্জিকে কিছু প্রশ্ন করতে চাই। কেস তো সলভ, এখন আবার প্রশ্ন কেন? কোর্ট আমাকে অনুমতি দিয়েছে সওয়াল করার। আমি কিছু চারুলতা মুখার্জিকে প্রশ্ন করতে চাই। আমার মনে হয় এতে আদালতের মূল্যবান সময় শুধু শুধু নষ্ট। মীর মুখার্জি এবং দুর্গা চক্রবর্তীর এই মামলার শুনানি আজ মুলতবি রইল। আগামীকাল সব সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে মহামান্য আদালত এই কেসের রায় জানাবে। কোর্ট ইজ অ্যাডজর্নড ফর দ্য ডে। কি বুঝছো দুর্গা? তোমার জারি জুড়ি সব খতম, এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? হয়ে গেল তো তোমার সব প্ল্যান চৌপাট। তুমি আমার ভাই বিজয়কে জেলে পাঠিয়েছো, আমার ছেলেকে কাঠগড়ায় দাঁড় করিয়েছো। ভেবেছো এইসব করে আমাকে ফাঁসাবে তুমি? আমি চাইলে সব পারি। দিনকে রাত করা থেকে শুরু করে মরা মানুষকে জ্যান্ত করা, সব। বলেছিলে না খেলার সবে শুরু? খেলা শুরু করেছো তুমি, কিন্তু শেষ করব আমি। শুনানি এখনো হয়নি মন্ত্রী মশাই। কে কি শেষ করে সেটা কাল এখানে এই কোর্টেই প্রমাণ হবে। চলে এসো ব্রজ। গুঞ্জন এসো। দিদিয়া, 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 দিদিয়া কোথায় গেল? ম্যাডাম, আমি চারুলতার সঙ্গে একটু কথা বলতে চাই। এসব নিয়ে যা বলার কোর্টেই বলে দিয়েছে, এখন আর কোনো কথা বলতে চাই না আমরা। ম্যাডাম, ওনার বয়ান অনেকগুলো প্রশ্ন তুলেছে। আমাদের কাছে খবর আছে ওনার বাবা ঈশ্বর চক্রবর্তী উনি খুন হয়েছে ভেবেই অভিরূপ মুখার্জির সঙ্গে এগেনস্টে কেস করেন। আচ্ছা, এসব কথা এখন উঠছে কেন?
কথা উঠছে কারণ ওনার বাবা ঈশ্বর চক্রবর্তী ওনার হয়ে লড়তে গিয়েই মারা যান, কিন্তু আজ উনি তাকেই সব জিনিসের জন্য দায়ী করছেন কেন? চারুলতার পক্ষে এই পথটা আসা কিন্তু খুব একটা সহজ ছিল না। আজ ও শুধুমাত্র এখানে এসেছে একটি নির্দোষ লোক যাতে শাস্তি না পায় সেই কারণে। আর তাছাড়া আমি তো এক্সপেক্টই করতে পারিনি যে ও কোর্টে উঠে সব কথা গুছিয়ে বলতে পারবে। এখনো কেসের শুনানি হয়নি, কেস মিটুক, তারপরে নয় আপনাদের কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দেওয়া যাবে। এসো। দিদিয়া, 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 আমার তোর সাথে কথা বলার আছে। দিদি তুই এদিকে স্টপ ইট। আমার দিদির সাথে কথা বলার আছে। দিদি তুই গাড়িতে উঠিস না। দিদি আমার কথাটা শোন। দিদিয়া, দিদিয়া। মা, তুমি এখনো রাত জেগে বসে আছো? তোর বাবা এখনো? জানি, সেই জন্যই জিজ্ঞেস করছি কেন। মা, বাবা কি আদৌ জানে তুমি বাবার জন্য এইভাবে রাত জেগে বসে থাকো? যে মানুষটা তোমার অপেক্ষার কোনো গুরুত্ব দেয় না, সেই মানুষটার জন্য এইভাবে কেন তুমি সময় নষ্ট করো মা? উনি অনেকদিন পর রাতে বাইরে, কোথায় গেছেন কিছু বলেও তো জাননি। আমি জানি মা বাবা কোথায় গেছে। আজ বাবা জিতেছে, মনে খুব আনন্দ। দেখো, কোথাও গিয়ে হয়তো নিজের আনন্দ সেলিব্রেট করছে। দু চার টুকরো বরফ দিও। কি বরফ কোথায়? তো মানে একটুতেই ঠান্ডা লাগে, আবার বরফ চাইছো? আজ নয় ওসব নাই ভাবলাম। আচ্ছা, মন ভালো আছে বলে শরীর খারাপ করাটা কি খুব কাজের কথা? আর আনন্দ হয়েছে বলেই গলা অবধি খাবে, সেটা কিন্তু হবে না, আমি হতে দেব না। সত্যি ভাগ্যিস তুমি আমার বউ নও। বউ হলে তুমি তো আমাকে পাত্তাই দিতে না। আমার না একটা কথা খুব জানতে ইচ্ছে করে, আমি তোমার কে? তুমি হচ্ছে আমার প্রাণের আরাম, আমার বার্ধক্যের বারাণসী। উনি যাই বলুক, তুই কেন বলবি এসব? ওই মেয়েটাও তো তোকে ভুল বুঝবে। অনেক তুই আলাদা, তুই অন্যরকম, আমার মনের মতন। তুই 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 এরকমটাই থাক। সেই জন্যই তো মা আমার কষ্ট হয়। কেন তুমি ওই লোকটার জন্য অপেক্ষা করো? যে আমি আমার কর্তব্য করি। একটা স্বামীর প্রতি স্ত্রীর যা কর্তব্য, যা করা উচিত, তাই আমি করি। ও ভালো কথা। তোমার জন্য একটা জিনিস আছে।
ডায়মন্ড ডায়মন্ড নেকলেস? ইয়েস। এটা কি আমার কাজের পারিশ্রমিক? তুমি যা করেছো আরাধ্যা, তার কোনো পারিশ্রমিক হয় না। আমি এটা তোমায় ভালোবেসে দিলাম। আচ্ছা শোনো, বাই এনি চান্স যদি কেসটা অন্যদিকে ঘুরে যায়, তাহলে কি আমার প্রতি এরকমই ভালোবাসা থাকবে তোমার? সেরকম কোনো চান্স আছে নাকি? ঘাবড়ে যাচ্ছ? না না, সিরিয়াসলি বলো। তোমার কি মনে হয় দুর্গা যে গোলক ধাঁধার মধ্যে ঢুকে গেছে, সেখান থেকে আর কোনোদিনও বেরোতে পারবে? হ্যাঁ, কিন্তু চারুলতা, ও কোর্টে দাঁড়িয়ে সব ঠিকঠাক বলবে তো? তুমি দুর্গাকে সামলাও, চারুলতার দায়িত্ব আমার। তুমি এটা তাড়াতাড়ি শেষ করো, আমি ডিনার রেডি করছি। করো, করে যাও। তোমরা সব মেয়েরা এক। এই যে বৌমনি, একজন এডুকেটেড, সেন্সিবল, প্রতিবাদী একজন মেয়ে, প্রতিবাদ করতে গিয়ে নিজে শেষ হয়ে গেল। সেই বৌমনি যখন দাদা ভাইকে কোর্টে দাঁড়িয়ে থাকতে দেখছে, তখন কমপ্লিটলি চেঞ্জ। তুমি হয়তো বলবে বৌমনি নিজের কর্তব্য করছিল, কিন্তু মা, বৌমনি কর্তব্য করতে গিয়ে ওখানে এমন কিছু কথা বলেছে যেটাতে প্রুভ হয়ে গেছে বৌমনি লাইফের এই অবস্থার জন্য দায়ী হচ্ছে তার বাবা। হ্যাঁ, এসব কি বলছিস তুই? দিস ইজ দ্য ফ্যাক্ট। কিন্তু আমার একটাই প্রশ্ন, কেন? ওয়াই? তোর কথাগুলো আমার মাথায় ঢুকছে না, আমি কিছুই বুঝতে পারছি না তোর কথা। আমিও তো কিছু বুঝতে পারছি না মা, আর সেই জন্যই আমার খুব ভয় করছে, খুব ভয়। মা, বৌমনিকে আমি বেশি দিন দেখিনি, কিন্তু যতটুকু শুনেছি আমি বৌমনির ব্যাপারে, তারপর বৌমনির কাছ থেকে এরকম বিহেভিয়ার খুব অদ্ভুত। কিন্তু আমার প্রশ্নটা হলো কেন? কেন হঠাৎ এরকম হয়ে গেল? এর পেছনে বাবার কোনো হাত নেই তো? তোর বাবা এসব কি করে? কিছুই অসম্ভব নয় মা বাবার কাছে। না হলে যে মানুষটা মারা গেছে, সেই মানুষটা বেঁচে কি করে ফিরে এলো আবার? মা, বৌমনি ফিরে এসছে, কোথায় আমাদের খুশি হওয়ার কথা, উল্টে আমার ভয় করছে মা। ভয় হচ্ছে আমার এটা ভেবে, দুর্গার কোনো ক্ষতি হবে না তো? চেহারাটার কি অবস্থা করেছো দেখেছো একবারও আয়নায়? দেখো গিয়ে তাহলে, পুরো কাদা মাটি মেখে যাচ্ছে তাই অবস্থা। আরে এত যে কাদা মাটি মেখেছে, এবার ঠান্ডা লাগলে কি হবে? ছুটকি তোমার মতন একটু ভীতু, আর আমি বাবার মতন সাহসী, বুঝেছো? আমি জানি তোর এসব কথা শুনতে ভালো লাগছে না, কিন্তু কি করব বল? আমি চুপ করে থাকলেও, মুখ বুজে থাকলেও থানার রেকর্ড তো আর মিথ্যে হয়ে যাবে না। ওকে, ও কোন দিদিয়া? ও বেঁচে আছে, ফিরে এসেছে, আমাকে সামনে থেকে একটা কথাও বললো না, ও জানতেও চাইল না মা বাবার কথা, উল্টে বাবার নামে ও। আমি জানি কোর্টে কি হয়েছে আজ, শুনলাম। তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি দুর্গা। দেখো, যে জিনিসটা নিয়ে তুমি চিন্তা করছো সেই একই জিনিস আমাকেও ভাবাচ্ছে, কিন্তু চারুলতা বেঁচে আছে অথচ এরকম অস্বাভাবিক আচরণ কেন করছে? আমি ভেবে দেখলাম, ভেবে কোনো উত্তর পাওয়া যাবে না। দিদিয়ার সাথে আমার কথা বলাটা জরুরি। ও না থাকাকালীন এমন অনেক ঘটনা ঘটেছে, সেটাও জানে না। এমনকি বাবা যে খুন হয়েছে সেটাও ও জানে না। না জানলেও বা বলবে কেন? কেন বলবে? ওর বাবাকে জানে না, চেনে না মানুষটা কেমন? একটা পুরনো ঘটনা হঠাৎ করে টেনে নিয়ে এসে কেন বলো তো? ম্যাম, আমার দিদিয়া আমার থেকে বাবাকে ভালো বোঝে।
হ্যাঁ, বাবা যখন দিদিয়ার শ্রাদ্ধ করেছিল ও তখন মনে কষ্ট পেয়েছিল, কিন্তু ও বাবার মানসিক অবস্থাটা জানতো। কিন্তু কিন্তু আবার সেই কথা কোর্টে তুলে ও বাবাকে। ম্যাম, কোর্টে ওঠার আগে আমি দিদিয়ার সাথে একবার কথা বলতে চাই, আমি একবার দেখা করতে চাই। দেখা করলে কনফিউশন অনেকটা ক্লিয়ার হবে, কিন্তু চারুলতা কোথায় আছে? ম্যাম, দুর্গা, আমাদের জানতে হবে তোমার দিদি এখন কোথায় আছে। ম্যাম, আপনি আরাধ্যা সেনকে চেনেন? আরাধ্যা সেন? হ্যাঁ, উনি আজকে চারুলতাকে কোর্টে নিয়ে এসেছিলেন। হ্যাঁ ম্যাম, উনি নিজেকে সমাজ সেবিকা বলে পরিচয় দিয়েছেন। হ্যাঁ, আর কোর্ট শেষ হওয়ার পর উনি দিদিয়াকে নিজের সাথে নিয়ে গেছেন। সমাজ সেবিকা? সমাজ সেবিকা হলে তো খুঁজে বার করা খুব একটা কঠিন হবে বলে মনে হয় না। ম্যাম, দিদিয়া ওনার কাছেই আছেন। আপনি 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 কোনোভাবে ওনার অ্যাড্রেসটা জোগাড় করতে পারবেন? আমার দিদিয়ার সাথে আমার কথা বলাটা খুব জরুরি। ম্যাম, আপনার তো এত চেনা জানা, উনিও বলেছিলেন উনি কি সেবা কেন্দ্র না এনজিও চালান। প্লিজ ম্যাম, আপনি অ্যাড্রেসটা একটু জোগাড় করে দিতে পারবেন প্লিজ ম্যাম? দেখছি। আজ রাতের মধ্যে যে করেই হোক দিদিয়ার সাথে আমাকে দেখা করতেই হবে।